শ্রীমদ্ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক 18-19। সমশত্রৌ চ মিত্রে চ তথা মনাপামনয়ো শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির ভক্তি স্থিরমতির ভক্তির মানমে প্রিয় নর। অনুবাদ: যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও শ্রুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বা যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থিরবুদ্ধি ও আমার প্রেমময় সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনই কেউ প্রশংসিত হন এবং কখনো নিন্দিত হয়, সেটি মানব সমাজের প্রথা। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ এবং দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌনী। মৌন শব্দের অর্থ এই নয় যে সে কথা বলা যাবে না। মৌন শব্দের অর্থ বাজে কথা না বলা, প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত। এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্ব অবস্থাতেই সুখী। তিনি কখনো অত্যন্ত সুস্বাদু খাবার পেতে পারেন, আবার কখনো নাও পেতে পারেন, কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট থাকেন। তার বাসস্থানের সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, কখনো আবার বিরাট প্রসাদপম অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনটির প্রতিও আকৃষ্ট নন। তিনি অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনার মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণগুলি যে অবশ্যই অর্জন করতে হবে, সেটি জোর দিয়ে বুঝিয়ে বলার জন্যই তা করা হয়। হরা ভক্ত বৎস কত মহৎগুণা। যে ভক্ত নয়, তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্তপদবাচ্য হতে চান, তার এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য। তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে এই সমস্ত গুণগুলির বিকাশ হয়। ধন্যবাদ।